আবু লাহাব ছিল খুবই হ্যান্ডসাম, শৌর্যবীর্যে বিত্তবৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার স্ত্রী আরওয়া ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। মক্কার এই কাপলটি ছিল সেলিব্রিটি। একে তো দুজনেই সুদর্শন সুন্দরী, দুজনই মক্কার এলিট বংশের। আবু লাহাব হিসাম গোত্রের আরওয়া উমাইয়ার নাতনি আবু সুফিয়ানের বোন। আবু লাহাব মক্কার সেরা ধনকুবেরদের একজন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ গোত্রের মধ্যে প্রকাশ্যে ইসলাম প্রচারের নির্দেশ দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহাহ, ইয়া সাবাহাহ। এ ধরনের বাক্য দ্বারা বিপদের ওয়ার্নিং দেওয়া হয়। আমরা যেমন বলি একটি জরুরি ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে অনেকেই সাড়া দিয়ে জড়ো হলো। মানুষ তাকে কতটা বিশ্বাস করে সেটা জানার জন্য তিনি একটি সিনারিও দাঁড় করালেন। আচ্ছা, আমি যদি বলি একটা শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করতে এগিয়ে আসছে পাহাড়ের অন্য পাশ দিয়ে, যা তোমরা দেখতে পাচ্ছ না, সকাল অথবা সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্যারে বলল, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। তার মানে সবার কাছ থেকে বিশ্বস্ততার স্বীকৃতি পাওয়া গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথায় আসলেন, যা বলার জন্য সবাইকে জড়ো করেছেন। আমি আল্লাহর এক ভীষণ আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলে উঠল, তাব্বাল্লাকা আলিহাজা জামাআতানা, অর্থাৎ ধ্বংস হও তুমি, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে ডেকেছ? আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে এই প্রথমবারের মতো কেউ রাসূলের বিরোধিতা করল। শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দিল এবং পাথর ছুঁড়ে মারতে উদ্যত হলো। নাউজুবিল্লাহ। আবু লাহাবের এমন উদ্যত স্বভাব আল্লাহর পছন্দ হলো না। তিনি একটি সূরা নাজিল করে অভিশাপের জবাব দেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও। সূরা লাহাব 1 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে আবু লাহাব পিছু পিছু গিয়ে মানুষকে কান পড়া দিত। সে বলতো, আমার ভাতিজা মিথ্যাবাদী, তোমরা তার কথা শুনো না। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 মেয়েকে আবু লাহাবের 2 ছেলে উতবা ও মুআত্তাবের সাথে বিয়ের আকদ দেন। বউ হিসেবে তাদের ঘরে তখনও তুলে দেননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার পর আবু লাহাব তার 2 ছেলেকে বাধ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদেরকে তালাক দিতে। অবশ্য মক্কা বিজয়ের পর তার এই 2 ছেলে ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসিমের ইন্তেকালের পর তার দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। এতে আবু লাহাব শোকাহত না হয়ে বরং অন্যদের সঙ্গে তাল মিলিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে গেছে, সে নির্বংশ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে তার প্রতিবাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন, ওহে নবী, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সেই তো লেজ কাটা, নির্বংশ। সূরা আল কাউসার 1 থেকে 3 নম্বর আয়াত। নবুয়তের 7ম বছর বনু হাশিম ও বনু মুত্তালিবকে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব সহ বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব খানদানের নারী শিশু সহ 53 জন সদস্য নিয়ে 3 বছর শিয়াবে আবু তালিবে বন্দী ছিলেন। খাদ্য সংকট দেখা দেয়, অনাহারে দিন কাটান। আবু লাহাব মক্কায় আসা বণিকদের বলতো খাদ্যের দাম বাড়িয়ে দিতে, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার না খেতে পারেন। জীবন বাঁচাতে এ 3 বছর নবী পরিবারের লোকজন
পশুর শুকনো চামড়া, গাছের পাতা ও গাছের ছাল খেতে বাধ্য হন। ফলে হযরত খাদিজাতুল কুবরা ও চাচা আবু তালিব দুজনেই অসুস্থ হয়ে পড়েন এবং 3 বছর পর অবরোধ উঠিয়ে নিলে চাচা আবু তালিব ও হযরত খাদিজাতুল কুবরা দুজনই 3 দিনের মাথায় ইন্তেকাল করেন। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। এই সূরায় তাকে আবু লাহাব ডাকার কারণ তার গায়ের রং ছিল উজ্জ্বল সাদা লালে মেশানো, ঠিক সূর্যোদয়ের সময় যেরকম রং থাকে। তার শিরকি নাম উচ্চারণ না করে আল্লাহ তার ডাকনামটি উল্লেখ করে তার পরিণতির কথাও যেন বলে দিচ্ছেন। তার নামের মতো আগুনে লেলিহান শিখাই হবে তার স্থান। সে একে তো ধনী ছিল, তদুপরি সে তার সন্তানদেরকে নিয়ে গর্ব করত। পরের আয়াতে বলেন তার ধন সম্পদ ও উপার্জন তার কোনো উপকারে আসেনি। এটি ছিল আবু লাহাবের বিষয়ে আল্লাহ তাআলার মন্তব্য। বদর যুদ্ধের 1 সপ্তাহের মধ্যে আবু লাহাব অসহায়ভাবে মারা যায়। কিভাবে মারা যায়? তার শরীরে ফুসকুড়ি হয়, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। এখন যেমন করোনার ভয়ে আমরা রোগীর কাছ থেকে দূরে থেকে ছিলাম, তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবু লাহাবের কাছ থেকে দূরে থাকত। মরার পর 3 দিন ধরে কেউ তার লাশ টাচ করেনি, সাহস পাচ্ছিল না। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। লোকজন তার ছেলেকে ধিক্কার জানায়। শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাবশিকে দিয়ে লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে একটা গর্তে পুঁতে ফেলে। তারপর লাশটি মাটি চাপা দেয়। উম্মুল মোমেনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবু লাহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসাবে তিনি নাক ঢেকে ওই স্থান অতিক্রম করতেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপরে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে অবস্থায় সে মারা যায়। আল্লাহ আবু লাহাবের মাধ্যমে দেখিয়ে দিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে দুনিয়ায় তাদের কি পরিণতি হয়। আখিরাতের পরিণতি তো এখনো বাকি। আবু লাহাবের স্ত্রী আরওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার বেলায় এক ধাপ এগিয়ে ছিল। কোরআনে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী, নেকলেসধারী, গুনাহের বোঝা বহনকারী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত, নাউজুবিল্লাহ। সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঁটা বিছিয়ে রাখত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় ব্যথা পান। শারীরিক এবং মানসিক দুইভাবেই সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। স্বামীর পাশাপাশি কোরআনে উম্মে জামিল আরওয়াকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। কোনো কোনো তাফসিরে এসেছে সে বরং জাহান্নামে লাকড়ি বহন করে তার স্বামীর উপরে নিক্ষেপ করবে যাতে আগুন আরো প্রজ্বলিত হয়। দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পোড়াতে সাহায্য করবে। জাহান্নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে। সূরা লাহাব হলো দুনিয়ার কাফেরদের জন্য একটা সতর্কবার্তা। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হলো আবু লাহাব ও তার স্ত্রী। যারা ডলার, পাউন্ড, টাকা ব্যয় করেছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, একদিন তাদের নাম নিশানা মুছে যাবে। ইসলামের পতাকা ঠিকই পতপত করে উড়বে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক চাই, আর কমেন্ট বক্সে ঘটনাটি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।